নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখুন, লেবু পেড়ে নিলাম গাছ থেকে। আজকে বিকেলবেলা ছাদে এসেছি, তো এসে দেখছি যে এই লেবুগুলো পেড়ে নিতে হবে, লাল লাল হয়ে গেছে। আরও কিছু ধরে আছে, আবার নতুন করে ফুলও ধরছে। এটা সারা বছরই কিছু না কিছু ফল দিয়ে থাকে। তো 4টে আমি পেড়ে নিলাম, আরও আপাতত গাছে 4-5টা আছে। আর এর আগেও 10-12টা পেরে নিয়েছি। আর এই যে দেখুন, বেগুন গাছে আবার বেগুন চলে এসছে। তো এর আগের দিনও 2টো তুলে নিয়েছিলাম। 4টে বেগুন গাছ ছিল, তো 2টো হাজব্যান্ড উঠিয়ে দিয়েছে, বলছে যে এই 2টো থাকলেই হবে। আর এই যে বুগেনভেলিয়া ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর কদিন আগে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরও তরতাজা হয়েছে। তো বিকেলবেলা ছাদে আসলে বেশ ভালোই লাগে, ফুল গাছগুলোর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয়ে যায়। এদিকে আবার ইউফোরবিয়া মিলি গাছগুলো এই যে কেটে দিচ্ছে হাজব্যান্ড। তার কারণ হচ্ছে এগুলো তো অনেকটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, আর অনেকটা ঝাঁকড়ালোও আছে। কিন্তু কি বলুন তো, একদম বর্ষার জল পেয়ে আর নতুন নতুন ডাল ছাড়ছে। তো এতটা লম্বা হলে আবার এই গাছগুলো ভালো লাগে না, যেহেতু টবে হচ্ছে। মাটিতে হলে আলাদা কথা। ওই জন্য এই যে ওপর থেকে যেগুলো ডালগুলো বড় হয়ে গেছিলো, তো সেগুলো কেটে দিচ্ছে। আর এই গাছগুলো কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটতে হয়, কারণ কাটা থাকে। আর যেখানে কাটা হয় সেই জায়গা দিয়ে কিন্তু রস বেরোয়, যে সাদা সাদা কষ দেখতে পাচ্ছেন। তো সেগুলো যদি হাতে ভরে যায় তাহলে কিন্তু একটু জ্বালা করে। তো ওই জন্য খুব সাবধানেই কাটতে হয়। সবগুলো গাছেরই মাথাগুলো আর সাইডের যেগুলো ডালগুলো একটু বড় হয়েছে সেগুলো কেটে ছেটে একটু গোল মতন করে রাখবে। তারপরে এই যে বৃষ্টিটা কেটে গেলে আবার যখন রোদ উঠবে, আবার নতুন করে অনেক ফুল পাওয়া যাবে। ছাদ থেকে আবার ঘরে চলে এসেছি, আর আমার হাজব্যান্ড আর মেয়ে গেল একটু বাইরে। তো সন্ধেবেলায় ওরা বাইরে গেল, বাইরে 2 ঘন্টা সময় মতন ওরা বাইরেই থাকবে। তো এই টাইমটা আমি ফ্রি। কারণ এরকম না, মাঝে মাঝে যখন মেয়ে ওর বাবার সঙ্গে বেরিয়ে যায় তখন আমার খুব ভালো লাগে, মনে হয় যে না, একা একা কিছুটা সময় কাটাই। স্কুলে যখন যায় সেই টাইমটাও একাই যদিও কাটাই, কিন্তু ওই টাইমটা খুব ব্যস্ততা থাকে, কাজকর্ম থাকে দিনের বেলা করে। আর সন্ধেবেলায় তো অতটা সেরকম কাজ থাকে না। ওই জন্য যদি কিছুটা সময় একা পাওয়া যায় খুব ভালো লাগে। আমি এই ঘরটার, যে ঘরে টিভি রাখি, সেই ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর এখন একটু খিদেও পেয়েছে, তো ওই জন্য একটু বিস্কিট খেয়ে নেব। একা একা চা খাবো না, কারণ চা খাওয়ার অভ্যেস খুব একটা আমার নেই। হাজব্যান্ড বাড়িতে থাকলে হয়তো বা দিতাম। তো এখন একটু খিদে পেয়েছে জন্য শুধু বিস্কিট খেয়ে জল খেয়ে নেব। মাঝে মাঝে না, একা একা সময় কাটানো দরকার। কিছুটা সময় যদি দিনে অন্তত 1 ঘন্টা সময় নিজের জন্য দেওয়া যেতে পারে, খুব ভালো লাগে, ফ্রেশ মনে হয়। কারণ সারা দিনের ব্যস্ততা, নানা রকম কাজকর্ম, টেনশন, এই সমস্ত জিনিস থেকে নিজের রিল্যাক্সে একটু সময় মনের মতন করে কাটানো যায়, তাহলে মুডটাই যেন ফ্রেশ হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। তো এখানে আমি যে রান্নাঘর থেকে বিস্কিট নিয়ে নিলাম 2টো, আর জল নিয়ে নিলাম। এখন আবার টিভির ঘরে গিয়ে বসবো, বিস্কিট খাবো আর টিভি চালাবো। এমনিতে তো আমার সারাদিনে টিভি খুব একটা দেখা হয় না। যখন এই ঘরে একটু কাজকর্ম করি, তো তখন। আর এখন একটু ফাঁকা টাইম পেয়েছি। কিন্তু কি বলুন তো, তাও আজকেও হয়তোবা পেতাম না, যদি রাতের রান্না থাকতো তাহলে আবার এই সময়টা রান্না করে নিতাম। কিন্তু আজকে আর রাতে রান্না করতে হবে না, কারণ আজকে সকালবেলা মাটন করেছিলাম, তো ওটাই আছে। আর খাওয়ার সময় কিছু একটা ভাজাভুজি করে নেব। আর এই যে দেখুন, টিভির রিমোট কাজ না করলে রিমোটের মধ্যে একটু বাড়ি মারলেই মনে হয় ঠিক হয়ে যায়। এটা সবারই একটা অভ্যেস হয়ে গেছে মনে হয়, রিমোটে বাড়ি মেরে টিভি চালু করা। টিভি দেখতে দেখতে খাওয়াটা যদিও ভালো অভ্যেস না, কিন্তু আমি এখানে বিস্কিট খাচ্ছি। আর এটাতে কোনো অসুবিধা নেই। ভারী খাবার হলে শুধু মনোযোগ দিয়ে খাওয়াই উচিত। কিন্তু আমার এই অভ্যেসটাও একটা একসময় ছিল। আর এখনো যদি একদম ফাঁকা পাই, ব্যস্ততা না থাকে, তখন টিভির ঘরে এসে হাতে খাবার নিয়ে খেতে থাকি। মনে হয় যে না, একটু এনগেজ লাগে, মনে হয় বাড়িতে কেউ আছে। তো টিভি দেখে বেশ মজা হয় খেতে। আর এইখানে আবার সৃষ্টির পুতুল নিয়ে নিয়েছি। পুতুলটার জামার সেলাই খুলে গেছে। তো তুলো বেরিয়ে গেছে। অনেকদিন থেকেই বলছিল আমাকে ঠিক করে দিতে। তো সময় করে উঠতে পারছিলাম না। তো এখন যেহেতু একটু ফাঁকা বসেই আছি, টিভি দেখছি, তো ততক্ষণ সেলাইটা করে নিই।
একটু চেষ্টা করলেই আমরা সবাই কিন্তু ফ্রি টাইম বের করতে পারি কাজের ফাঁককে। কিন্তু কি বলুন তো সেটা আমরা করি না, ইচ্ছাকৃতভাবেই করি না। কারণ যতটুকু সময় ফাঁকা পাই আমরা তখন ওই মোবাইল নিয়ে বসে যাই। তো মোবাইল নিয়ে বসে থাকলে ওটাকে ফাঁকা মনে হয় না। মনে হয় যে সেই ব্যস্ততার মধ্যেই আছি। বিভিন্ন রকম জিনিস দেখছি। তো মোবাইলটাকে বাদ রেখে যদি অন্য যেকোনো কাজ আপনি করুন বা বসে থাকুন, টিভি দেখুন তো তখন মনে হয় যে না আমি ফ্রি টাইমটাকে কাজে লাগাতে পারলাম বা নিজের মতন করে এনজয় করতে পারলাম। তো এখানেও আমি কাজ করছি ঠিকই, কিন্তু এই কাজগুলো অতটাও মানে কঠিন কাজ না। টিভি দেখতে, দেখতে অনেক কাজই হালকা মনে হয়। তো এই যে সেলাই করে নিয়েছি, জামাটাও রেডি হয়ে গেল, পুতুলটা ঠিক হয়ে গেল। তারপরে আবার একটু রান্নাঘরে এসেছি। রান্না সেরকম নেই বললাম, কিন্তু ওই যে একটু কাজ করে রাখি আগামী দিনের জন্য, সেটা হচ্ছে তেল ঢেলে রাখি। আর আমরা এখন যদিও সর্ষের তেলটাই বেশি খাই, কিন্তু এই যে সাদা তেলটা আজকে ঢেলে রাখলাম। মাঝে, মাঝে তো লুচি-টুচি করছি বাড়িতে, তো সাদা তেলটাও দরকার হয়। আর আগে একসময় এই তেলটাই বেশি খেতাম, সর্ষের তেলটা তখন খেতাম না। আসলে এখন ডাক্তারবাবুরা বলছেন যে সর্ষের তেলটাই নাকি ভালো। তো যাই হোক যার যেটা স্যুট করে সেরকমভাবেই খাওয়া উচিত। তো তারপরে আবার এই যে দেখুন একটা বোতল পেলাম ওষুধের শিশি। তো এটা ফেলে দেওয়ার আগে আবার ভাবলাম যে দেখি তো এটা দিয়ে কিছু করা যায় নাকি। তো এটাকে এই যে কাটতে বসে গেছি আবার। আসলে আমার ফ্রি টাইমটাকে আমি এইভাবেই কাটানোর চেষ্টা করি, কোনো না কিছুর মধ্যে অ্যাক্টিভ রাখি। কারণ নিছক বসে থাকা মানে বেশিক্ষণ পারি না। ওই যে টিভি একটু দেখলাম, তো বেশিক্ষণ এখন টিভি দেখতেও ভালো লাগে না। যদি কোনো ভালো মুভি দেয় তাহলে হয়তোবা পুরোটা দেখি। আর বেশিরভাগই তো এখন দেখা মুভিগুলোই দিয়ে দেয় টিভিতে, বারবার করে আর দেখতে ইচ্ছে করে না। এই যে বোতলের মুখটা কেটে নিয়েছি, তারপর একটু কালার করে নিচ্ছি। হোয়াইট কালারটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। খুব ছোট্ট একটা জিনিস। তো এটার মধ্যে আমি কি বসাবো সেটা ভেবেছি। তো আপনারাও দেখতে থাকুন। সাদা কালারটা শুকিয়ে গেলে এই যে এখানে সবুজ কালার দিয়ে একটা পাতার মতন শেপ করে দেবো কয়েকটা। সাধারণত এতটা সময় আমি ফাঁকা থাকি না বাড়িতে, সন্ধ্যের টাইমটা। আজকে ওর বাবা নিয়ে গেছে সৃষ্টিকে, কিন্তু প্রতিদিন তো আর নিয়ে যায় না। তো মাঝে মাঝে যখন বাড়িতে থাকে তো আমি এই সমস্ত জিনিস করতে থাকি আর ও দেখতেও থাকে। কিন্তু এই টাইমটা হয়তোবা করতে পারতাম না, কারণ ওকে নিয়ে আবার পড়াতে বসাতে হতো। মানে বাচ্চা-কাচ্চা হয়ে গেলে না তারপরে দায়িত্ব আর একটার পর একটা মাথা থেকে নামতে চায় না। যেহেতু ওকে টিউশন দিইনি, তো পড়াতে হয়। কখনো ওর বাবা বসে বা ওর বাবা তো অনেক সময় ব্যস্ত থাকে। তো কাজের ফাঁকে, ফাঁকে আমাকেই নিয়ে বসতে হয়। ওইজন্য সময় সুযোগ নিজের জন্য খুব একটা করা হয় না। এখান থেকে বুগেনভেলিয়ার সাদা ফুলটা আমি একটুখানি কেটে নিলাম ডালটা। আর এই যে টা বানালাম ওটার মধ্যে একটু জল দিয়ে এই ফুলটা বসিয়ে দেবো। মাঝে, মাঝে চেঞ্জেস কিছু, কিছু করলে ভালো লাগে দেখতে। একঘেয়েমি লুক চলে আসলে তখন একটু বিরক্ত লাগে। মনে হয় যে না একটু চেঞ্জ করি। আর যেহেতু গাছে ছাদে বিভিন্ন রকম ফুল আছে, গাছ আছে, তো ২-১ টা ডালপালা কেটে এনে বসিয়ে দিলে ভালোই হয়। আমাকে একজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে তোমার স্কিন কেয়ার রুটিন সম্পর্কে একটু বলো। তো এখন সেটাই বলছি। দেখলেন যে গরম জল বসিয়েছি। তো সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিনের একটা গোপন টিপস বলতে পারেন। এমনিতেই এই সমস্ত জিনিসগুলো তো আমি আপনাদেরকে বলি যে আমি যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো খুবই সাধারণ। আর পার্লার তো কখনো যাই না, বাড়িতেই কিছু ট্রিটমেন্ট করি যেগুলো হালকা পাতলা সবাই করে। তো আজকে ১ম এ যেটা করি আমি সেটা হচ্ছে ফেস ওয়াশ আর স্ক্রাবার নিয়ে নিয়েছি। তো একটু স্ক্রাব করে নেব। যদিও স্ক্রাবিং যদি করতে হয় সেটা কিন্তু ডেইলি আপনারা করবেন না। ১ দিন পর, পর বা সপ্তাহে ২ থেকে ৩ দিন স্ক্রাব করবেন। প্রতিদিন স্ক্রাব করতে হয় না। তারপরে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার আমি এই যে গরম জলটা নিয়ে এলাম এখানে।
আসলে এই গরম জলের আমি ভেপারটা নেব। এটা তো এমনিতেও সর্দি কাশির জন্য ভালো, আর তাছাড়া স্কিন কিন্তু খুব গ্লোয়িং হয়। দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকবার ওরকম গরম ভেপারটা নিয়েছি। আর এতে করে স্কিনের যে ডার্ক সার্কেলগুলো থাকে, তারপরে বিভিন্ন রকম ডাস্ট থাকে, সেগুলো খুব ভালো মতন ক্লিন হয়ে যায়। আর তারপরে এই যে ক্লিনজিং মিল্ক নিয়ে নিয়েছি আমি, এটা দিয়ে বেশ কিছু সময় ধরে আমি এখন ম্যাসাজ করব মুখটা। মাসাজ করলে কি হয়, আঙুলের টিপস দিয়ে যদি মাসাজ করা যায় তাহলে ব্লাড সার্কুলেশনগুলো কিন্তু ভালো হয়। ফলে সেলগুলো আবার পুরনো সেলগুলো বেরিয়ে এসে নতুন সেলগুলো তরতাজা হয়। তো এগুলো স্কিনের জন্য বেসিক কিছু টিপস, এগুলো যদি ফলো করা যায় নিয়মিতভাবে তাহলে পার্লার যাওয়ার খুব একটা দরকার পড়ে না। কিন্তু কি বলুন তো, চেহারার সৌন্দর্য মানে শুধুমাত্র গায়ের রং ফর্সা বা তেমন কিছু, আমি ওই জিনিসটাকে বিশ্বাস করি না। অ্যাকচুয়ালি একটু স্কিনের মধ্যে গ্লো থাকলেই হলো। তো তারপরে মুখটা ধুয়ে এসে এখন দেখতেই পাচ্ছেন মুখটা আমার একদম ফ্রেশ মনে হচ্ছে। তো এখন রাতে আমি যেহেতু পোরস গুলো খুলে গেছে, গরম জল দেওয়াতে পোরস গুলো খুলে যায়। ওইজন্য একটু ময়েশ্চারাইজার মাখিয়ে নেব। তো আমার স্কিন কেয়ার টিপস বলতে এরকমই সাদামাটা কিছু ব্যাপার, যার মধ্যে স্টিম নেওয়াটা আজকে নতুন শেয়ার করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।